কি তরকারি রান্না করছো? না হয়েছে ঝাল, না হয়েছে লবণ, এই তরকারি খাওয়া যায়? কি হইছে রে? কি হয়েছে? তুমি ওকে রান্না করতে দিছো কেন? 2 বছর বিয়ে হয়েছে, আজ পর্যন্ত ঠিক মতো রান্না করতে পারে না। আমি সারাটা দিন জ্বর নিয়ে বিছানা থেকে উঠতে পারি নাই, আর বৌমা তোকে এই অবস্থা রান্না করে দিছে, আর তুই কিনা ভাতের প্লেট ফেলে দিলি? তুই বৌমার সাথে কুত্তার মতো ব্যবহার করিস। থাক মা, বাদ দেন। ওর হয়তো তরকারি ভালো লাগেনি। শোনো, তোমাকে একটা ডিম ভেজে দিব। দাঁড়াও বৌমা, তোমার এই গরমে কষ্ট করে ডিম ভাজি করা লাগবে না। ওর যদি রান্না ভালো না লাগে তাহলে ও রান্না করে খাবে, তুমি যা বিশ্রাম নাও। আমি একটা জানোয়ার জন্ম দিয়েছি, কখনো বোর সেবাও করে না, বোর খেয়ালও রাখে না। বৌমা, তুমি কি করতেছো? মা, আজকে তো আপুরা সবাই আসবে, মাছ মাংস ভেজাতে হবে না? রান্না তো করতে হবে। এই গরমে এই অবস্থা তোমার রান্না করা লাগবে না। নিজে পারছি না নড়তে, আবার যাচ্ছে রান্না করতে। এই নাও ফলগুলা নাও, আর ওইটা আমার কাছে দাও। শোনো, এখন রুমে যাবা, এই ফলগুলা খাবা, আর রান্না করা দুধ ডিম রাখা আছে ওইগুলোও খাবা। আমি রান্না করে নিব নে, কখন কিভাবে রান্না করতে হবে সেটা আমি জানি, তোমার এইসব নিয়ে টেনশন করা লাগবে না। বৌমা, তুমি গোসল করতে যাচ্ছ? গোসল করার পরে কাপড়গুলো রেখে দিও, আমি ধুয়ে দিব নে। আর তুমি খালি পা কেন? সবসময় জুতা পরে হাঁটাচলা করবা, যদি পিছলে পড়ে যাও তখন কি হবে? যাও এবার গোসল করতে যাও। আচ্ছা মা, তুমি এমনিতেই অসুস্থ, তার উপরে ভাবিকেও দেখাশোনা করতে হয়। তোমার একা একা তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তুমি ভাবিকে বাপের বাড়ি পাঠাই দিচ্ছ না কেন? তোর ভাবি সারা বছরই তো আমাদের দেখাশোনা করে, এই 9টা মাস নয় আমি তোর ভাবির দেখাশোনা করলাম, আর তুই এরকম কথা বলিস কিসের জন্য? সবসময় উল্টাপাল্টা কথা বলতে থাকিস। তুই যেমন আমার মেয়ে, তোর ভাবিও আমার আরেকটা মেয়ে। আর ও বাপের বাড়িতে কেমনে যাবে? ওইখানে তোর মা বেঁচে নেই, আর আমার কষ্ট হলে হবে, তোর ওইসব নিয়ে ভাবতে হবে না। তুই তোর রুমে যা, আর কখনো যেন এসব কথা না শুনি। বৌমা, বাবু কি ঘুমাইছে? হ্যাঁ মা, বাবু ঘুমাইছে। আপনার একা একা অনেক কষ্ট হয়ে যাচ্ছে না? দেন আমি এবার কাজ করি, আপনি একটু বিশ্রাম করেন। একদমই না, বাবু অসুস্থ, সারা রাত তোমাকে ঘুমাইতে দেয় নাই। তুমি একটা কাজ করো, এখন যা গোসল করে বাবুর দ্বারা যায় ঘুমাও, আমি সব কাজ করে নেবো নে। আল্লাহ, আমি নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম, তাই আমি এত ভালো শাশুড়ি পেয়েছি। আমি খুব সৌভাগ্য করে এমন শাশুড়ি পেয়েছি। আল্লাহ, তুমি প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম শাশুড়ি দিও। এই, আমার খিদা লাগছে, তাড়াতাড়ি খাইতে দে। কি রে, তুই বৌমার সাথে এরকম আচরণ করতেছিস কি লেগিয়া? তুই দেখতেছিস বৌমা বাবুর ঘুম পাড়াচ্ছে, কই তুই বৌমার পাশে থাকবি? তা না, তুই বৌমার সাথে খারাপ আচরণ করতেছিস। তুই যদি ভালো হইতি না, তাহলে তুই নিজে ভাতটা বেড়ে খেতে পারতি।